পাটিসাপটা পিঠা সবাই কিন্তু কম বেশি বানাতে পারেন। কারণ এই পিঠাটা বানানো অনেক বেশি সহজ। তারপরও আমি যেভাবে পাটিসাপটা পিঠা বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি A to Z। মানে পানির পরিমাপ সহ, ক্ষীরসা, ভিতরের পুরটা সহ সবকিছুই। আর অবশ্যই পিঠা চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি, মানে শুকনো চালের গুঁড়ি দিয়ে। আর আমি দুধ, নারকেল ২ টা দিয়েই ক্ষীরটা করি। তবে পিঠা বানানোর টেস্ট আপনার ভ্যারি করে আপনার গুড়ের উপরে। আপনার কাছে যদি ফ্রেশ বাংলাদেশী খেজুরের গুড় থাকে তাহলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ১ম এই আমি শুকনো ২ কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। ২ কাপ চালের গুঁড়ার জন্য 1/2 কাপ ময়দা, 1/4 কাপ পাউডার মিল্ক। এটা দিয়ে আমি পিঠার রুটিটার ডো বানাবো। এরপরে ১ কাপ রুম টেম্পারেচার পানি দিয়ে ভালো করে ময়ান করে নিচ্ছি। ১ কাপের পরে আবারও আরেক কাপ দিচ্ছি। তো টোটাল ২ কাপ পানি কিন্তু আমি একবারে দিচ্ছি না। অল্প, অল্প করে দিয়ে ভালো করে একটা সফট লিকুইডি ডো বানাবো। আর এই ডোটা আমি রেস্টে রেখে দিব আপনারা যতক্ষণ পারেন। আমি মিনিমাম ৪ ঘন্টা রেস্টে রেখেছিলাম। পাটিসাপটা পিঠা যদি আপনি শুকনো চালের গুঁড়ি দিয়ে বানান, রেস্ট টাইমটা একটু বেশি রাখতে হবে। তা না হলে পিঠা বানানোর সময় ভেঙে যাবে। এবার পিঠার পুর বানানোর পালা। পুর বানাতে সবসময় আপনারা ননস্টিক ঝাড়া পাতিল নিবেন, তাহলে নাড়াচাড়া করতে ভালো হয় আর পাতিলের নিচে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আমি ১ম এ লিকুইড ফুল ক্রিম ২ কাপ মিল্ক নিয়েছি আর এভাপোরেটেড মিল্ক 1/2 গ্যালন। আমি একটা বড় এভাপোরেটেড হাফ ক্যান নিয়েছি আর 1/4 কাপ চিনি। ভালো করে নেড়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। আর আমি দুধ ঠান্ডা থাকা অবস্থায় 1/2 কাপের মতো নারকেল, যেটা আমার ফ্রোজেন নারকেল, সেটা দিয়ে দিচ্ছি আর ২-৩ টুকরা এলাচি, দারুচিনির স্টিক ১ টুকরা ছোট। আর আমি আজকে পিঠাটা করব ফ্রেশ বাংলাদেশী খেজুরের গুড় থেকে। খেজুরের গুড় ব্যবহার করলেও আপনার একটু চিনি না দিলে স্ট্রং হয় না। দুধটা গরম হতে, হতে আমি পাশে ২ টেবিল চামচ পরিমাণের চালের গুঁড়া 1/4 কাপ মিল্ক দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপর দুধের মধ্যে দিয়ে দিব। আমি যেহেতু দুধটা জাল দিয়ে অনেক ঘন করি নাই, একটু আমি স্টেপ বাই স্টেপ প্রসেস করে দুধটা ঘন করব। কারণ টাইম কম লাগার জন্য। তা না হলে আপনি যদি দুধ দিয়ে ক্ষীরটা করতে যান পুরা, তাহলে কিন্তু আপনার অনেক টাইম লাগে। এরপরে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর যখন আমার দুধ ফুটে উঠতেছিল তখন সে পর্যায়ে আমি 1/2 কাপ পাউডার দুধ দিয়েছি। এই 1/2 কাপ পাউডার দুধটাই কিন্তু আপনার দুধটা ঘন করবে। আর এভাপোরেটেড মিল্ক মানে এত মিল্কের জন্য দুধটাও ঘন হয় আর স্বাদটাও বেস্ট হয়। আমি কিন্তু এখনো গুড় দিব না। এই পর্যায়ে মানে এই ক্ষীরটা করতে, পুরটা করতে আপনাদের একদম চুলার পাশে ইনস্ট্যান্ট দাঁড়ায় থাকতে হবে। যখন আমার এভাবে থিকনেস হয়ে যাবে সে পর্যায়ে আমি ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঘিটা দিলে ক্ষীরের গন্ধটাও সুন্দর আসে আর খেতেও বেশ মজা লাগে। তলানিতেও লাগার সম্ভাবনা কম থাকে। এরপরে এর মধ্যে আমি 1/4 কাপ গুড়, খেজুরের গুড় আস্তাটাই আমি দিয়ে জাস্ট অনবরত নাড়তে থাকবো। ক্ষীরটা চালের গুঁড়া দেওয়ার পর কিন্তু আপনার চুলার পাশ থেকে সরা যাবে না। একদম অনবরত নাড়তে হবে। যখন নাড়তে, নাড়তে এরকম ঘন তলানিতে লেগে আসবে, এক্সট্রা কোনো পানি থাকবে না, তখন বুঝতে হবে যে আমাদের ক্ষীরটা রেডি হয়ে গেছে। আর আমি এই প্যানটা নেয় যেটা সুবিধা হয়েছে, ইচ্ছে মতো আমি নাড়তে পারছি, তলানিতে কিন্তু লেগে যাচ্ছে না ওইভাবে, আর নাড়তে সুবিধা হয়। আমার পুরটা বানানো হয়ে গেলে যে পর্যায়ে ছিল, ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়। এরপরে আমার চালের ব্যাটারটা ফাইনাল ফিনিশিং কাজ করার পালা। কালারের জন্য আমি এর মধ্যে একটু গুড় দিয়ে দিব। তো 1 টেবিল চামচ গুড়ের মধ্যে একটু পানি দিয়ে মাইক্রো ওভেন করে আমি মেল্ট করে নিয়েছি। তো এই মেল্ট করাটা রুম টেম্পারেচারে এনে মানে গরম ভাপটা কাটার পরে চালের গুঁড়ার সাথে মিক্স করে দিচ্ছি। আর এরপরও আমি ১ কাপ পানি নিয়েছি। অল্প, অল্প করে আমি ১ কাপ পানি দিয়ে আরো পাতলা একটা ডো করছি। আর ডোর মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ লবণ মিক্স করব। তো টোটাল আমার পানি কতটুকু লাগছে আমি পিঠা বানানোর শেষে বলছি। আর এরপরে ননস্টিক একটা সুন্দর প্যান লাগবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য। হালকা একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে তারপরে আমি পিঠার ডোটা দিয়ে দিচ্ছি। একটা রুটির মতো করব আর চুলার জালটা আমি মোস্টলি মিডিয়াম ফ্লেমে রেখেছি।
ফার্স্ট ব্যাচ ভেজে আমি দেখেছি যে আমার আরেকটু পানি লাগবে, বেশি ঘন হয়ে গেছে। তারপরে আমি আবার আরেকটু পানি মিক্স করে নিয়েছিলাম। আর আমার ক্ষীরটা কিন্তু ভালোই শক্ত ছিল। তো একটু চামচ দিয়ে আর আঙুল দিয়ে ফিক্স করে নিয়ে এভাবে ফোল্ড করে দিচ্ছি। একেকটা পিঠা হতে আপনার ১ মিনিটের মধ্যে হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে আমি সব পিঠাগুলা বানিয়ে নেব। আমি যে পরিমাণে ব্যাটার করেছিলাম তাতে অলমোস্ট আমার ১৮ টার মতো পিঠা হয়েছিল। আমার ১৮ পিস পিঠা বানানো ডান। আর আমার ৩ কাপ পানি থেকে টোটাল ১ টেবিল স্পুন এক্সট্রা পানি ছিল। তার মানে অলমোস্ট ৩ কাপ পানি লেগেছিল। তার থেকে ১ টেবিল স্পুন কম পানি। পানিটা একটু ১৯-২০ হতে পারে আপনারা যখন বানাতে যাবেন, কারণ এটা চালের গুঁড়ার উপরেও ডিপেন্ড করে, শুকনো চালের গুঁড়ার কোয়ালিটির উপরে। তবে যেকোনো চালের গুঁড়া থেকেই কিন্তু পাটিসাপটা পিঠাটা হয়। আমার চালের গুঁড়া বাইরে থাকে প্যাকেটে, আর যারা নরমাল ফ্রিজে চালের গুঁড়া সংরক্ষণ করেন তাদের পানিটা আরেকটু কম লাগবে। আর পিঠাগুলা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছিল, খেতেও মজা হয়েছে, দেখতেও মাশাআল্লাহ।